এই হচ্ছে সংক্ষিপ্তভাবে ইলিশ রেজালা। যদি এরকম খেতে ইচ্ছে হয় আমার ভিডিও দেখুন, দেখে শিখে রাখুন। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। ইলিশ রেজালার জন্য প্রথমে যেটা লাগবে ইলিশ ভাজা, সেটা ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে ওই তেলেই আমি পেঁয়াজ ভেজে নেব। ভালো করে পেঁয়াজ ভেজে তার সাথে মশলা বাটা, এলাচ, গরম মশলা এবং জিরা বেটে এগুলো পেস্ট করে দিয়ে দেবো। তার সাথে অ্যাড করবো আদা রসুন পেস্ট। তো এগুলো দিয়ে নেড়েচেড়ে ভালো করে ভাজার পর যখন তেলটা ছেড়ে দেবে তখন আমি পরিমাণ মতো পানি দিয়ে নেব। তো এখানে আমার মশলা কম দেখানোর কারণ হচ্ছে, তো আমি মাছ এখানে অ্যাড করবো একটা পিস মাছ এবং একটা মাছের মাথা। তো এখানে আমি আবার দিয়ে নেব মানে কালারের জন্য দিয়ে নেব একটুখানি হলুদ গুঁড়ো এবং মরিচ গুঁড়ো। এটা স্বাদের জন্য না, শুধু একটু কালারের জন্য। তো এটাকে আবার ভালো করে নেড়ে চেড়ে যখন তেলটা ভেসে আসবে তখন অ্যাড করে দেবো 250 গ্রামের থেকে কম দুধ, লিকুইড দুধ যত দোকানে পাওয়া যায়। আপনারা যদি লিকুইড দুধ ব্যবহার না করেন, দই ফাটিয়েও ব্যবহার করতে পারেন। তো দই ফাটিয়ে ব্যবহার করলে এখানে স্বাদ আরও বাড়বে। তো এখানে আমি অ্যাড করে দেবো স্বাদ মতো চিনি। যারা চিনি খেতে অসহ্য, কারণ এটা স্বাদই হচ্ছে চিনি, অসহ্য তারা নাও দিয়ে খেতে পারেন। দিয়ে দেবো 4-5টা কাঁচামরিচ, ঢাকা দিয়ে জাল করে নেব যতক্ষণ পর্যন্ত বলক না আসে। আর যখন বলক আসবে তখন এখানে মাছগুলো অ্যাড করে দেবো, অ্যাড করে ভালো করে সিদ্ধ করে নেব। তো আমি এটাকে বলে নিচ্ছি, আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে নিজগুলো মাফ করবেন, এবং কি এক জায়গায় এক এক রকমভাবে রান্না করতে পারেন। তো ওইগুলা ভালো করে জাল করে নিয়ে ঢাকা খুলে দেবো যে ঝোল টানানোর জন্য। তো যে যেরকম খেতে ইচ্ছে করে ওরকম করে টানিয়ে নেবেন। তো ফাইনাল লুক হচ্ছে এরকম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।